নিরাপদ শিলিগুড়ির লক্ষ্যে রাতভর পুলিশি অভিযান, সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে আইন শৃঙ্খলা আরো জোরদার করতে বিশেষ রাতের অভিযানে নামল পুলিশ প্রশাসন। ও শনিবার গভীর রাতে সেবক রোড সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলে নাকা চেকিং ও টহলদারি অভিযানে পুলিশের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অসামাজিক কার্যকলাপ এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতেই এই উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাতের শহরকে ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা দূর করাই লক্ষ্য। তিনি জানান, কিছু গ্যাংয়ের গতিবিধির অভিযোগ রয়েছে এবং যে কোনো বেআইনি কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও সুরক্ষিত শিলিগুড়ি গড়তে এই অভিযান ভবিষ্যতে চলবে বলে ইঙ্গিত প্রশাসনের। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, নতুন করে রাজনৈতিক চাপানোতর। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শন ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় আরও চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্র দত্তের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, বেআইনিভাবে টিকিট বিক্রি, হুমকি এবং চাপ দিয়ে টাকা আদায়ের মতো একাধিক অনিয়মের সাথে যুক্ত ছিলেন অরূপ বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 100 দিনের কাজের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার তৃণমূল নেতা দিগন্ত পাল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা দিগন্ত পাল। তিনি জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অভিযোগ, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এই মামলায় অভিযোগপত্রে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ মোট 17 জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা পুরো চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন।